বুঝতে পারছি ১ মাস ধরে নিরামিষ রান্না তোমাদের আর ভালো লাগছে না খেতে। কিন্তু প্রায় হয়েই তো এলো শেষের পথে। তো চলো আজকের এই রেসিপিটা দেখে নিই। ২ টেবিল চামচ টক দই, আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ১.৫ চা চামচ, পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়ে ১ চা চামচ কেওড়া জল ও ১ চা চামচ গোলাপ জল দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়া চাংস দিয়ে দেবো। সোয়া চাংসগুলো দেওয়ার সময় ভালো করে হাত দিয়ে চিপে জলটা বের করে দিতে হবে। ভালো করে মেখে ঢেকে রেখে দেবো ২০ থেকে ২৫ মিনিটের মতো। অন্যদিকে উষ্ণ গরম দুধের মধ্যে ১ চিমটে জাফরান, ২ ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আবার আরেকটা পাত্রে উষ্ণ গরম জলের মধ্যে ফুড কালার আর ১ চা চামচ কেওড়ার জল ও ১ চা চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। এরপর রান্নাটা করে নিতে হবে, তাই পাত্রের মধ্যে সাদা তেলের সাথে ঘি মিশিয়ে দেবো। এরপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে 80% সেদ্ধ করে রাখা আলু। আলুটা প্রায় ভাজা হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা সয়া চাংসগুলো দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দেবো। কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য, মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। শেষে পরিমাণ মতো চিনি, জয়িত্রী, এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এবারে বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। এর জন্য দমে বসানো পাত্রে প্রথমে গ্রেভি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাল। রাইসটা কিভাবে তৈরি করেছি তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এবারে আলু সোয়া চাংসগুলো দিয়ে দেবো। ওপর থেকে এবার দিয়ে দেবো রাইস, সামান্য নুন, হাফ চা চামচ বিরিয়ানি মশলা, দুধ জাফরানের মিশ্রণ, ফুড কালার, কেওড়া, গোলাপ জলের মিশ্রণ, হাফ চা চামচ জয়িত্রী এলাচ গুঁড়ো, গ্রেভি ও শেষে ঘি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রথম ৫ মিনিট হাই ফ্লেমে, পরে ২০ মিনিট একদম লো ফ্লেমে দিলেই রেডি একদম নিরামিষ আলু সয়া চাংস বিরিয়ানি। শ্রাবণ মাসে এই নিরামিষ বিরিয়ানিটা অবশ্যই কিন্তু একবার বানিও, আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।